বাংলাদেশে যখন বেশিরভাগ নেতা মঞ্চে শুধু বক্তৃতায় সীমাবদ্ধ, তখন হাসনাত আব্দুল্লাহ এক ব্যতিক্রমী নাম। সরকারি কাজে অনিয়ম, দুর্নীতি আর অদক্ষতা নিয়ে যখন সবাই মুখ বুজে থাকে, হাসনাত তখন সরাসরি প্রশ্ন তুলছেন। কখনো তিনি সরকারি প্রতিষ্ঠানে গাফলতি তুলে ধরছেন, আবার কখনো আমলাদের দুর্নীতি নিয়ে সোচ্চার হচ্ছেন। আর এজন্যই তরুণদের মধ্যে হাসনাতকে সহজেই আলাদা করে চেনা যায়। হাসনাত শুধু কথায় থেমে থাকেন না, মাঠে নেমে এর বাস্তব প্রয়োগও করেন। সম্প্রতি কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশে ডিভাইডার স্থাপন ও সড়ক প্রশস্তকরণের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। খবর পেয়ে হাসনাত নিজে ছুটে যান সরেজমিনে। রড, সিমেন্ট আর ইটের মান যাচাই করে দেখেন নিজের চোখে। তিনি ক্ষোভের সাথে জানান, কাজের 2 মাস যেতে না যেতেই ইটের সলিং উঠে গিয়ে খানাখন্দ তৈরি হচ্ছে। জনগণের টাকা এমনভাবে নষ্ট হতে তিনি দিতে চান না। পরিস্থিতি বুঝে তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে কথা বলেন এবং দ্রুত গুণগত মান ঠিক রাখার আহ্বান জানান। কুমিল্লা জেলার বিভিন্ন উন্নয়ন কাজই সবসময় তার নজরদারিতে থাকে। কেবল রাস্তাঘাট নয়, বড় দুর্নীতির খবরেও তিনি সামনে নিয়ে আসেন। সরকারি কর্মকর্তা আর কর্মচারীদের অজুহাতে কোটি টাকার প্রকল্পে লুটপাট নিয়ে তিনি সরাসরি কথা বলেন। হাসনাত স্পষ্ট করে বলেছেন, আগে এত কোটি টাকার কাজও 30 লাখ টাকা দেখিয়ে বাকি টাকা গায়েব করা হতো। কোনো জবাবদিহি ছিল না। এখন কেউ ভাবে তাদের কোনো জবাবদিহি করতে হবে না, আর সেখানেই হাসনাতের মতো নতুন প্রজন্মের নেতা দাঁড়িয়ে যাচ্ছেন সরাসরি প্রতিরোধে। একইভাবে দুর্নীতি দমন কমিশনের চা খাওয়ার বিল 1 লাখ টাকা, এমন ভাইরাল পোস্টও হাসনাতের কলম থেকেই আসে। ওই পোস্টে তিনি দুদকের এক মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন, সাথে প্রমাণ হিসেবে ভিডিও ক্লিপও প্রকাশ করেন, যা দেশের মানুষের মধ্যে তুমুল আলোচনার জন্ম দেয়। শুধু অনলাইনে নয়, হাসনাত আব্দুল্লাহ রাস্তায় নেমে মানুষের সাথে হাঁটেন, কথা বলেন। পথসভা, স্থানীয় কর্মসূচি থেকে রাজধানীর বড় আন্দোলন, সবখানেই দেখা যায় তাকে। 2025 সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় যখন পুলিশ পর্যন্ত পেছনে ছিল, হাসনাত সেই উত্তপ্ত সংঘর্ষ স্থলে জীবনের ঝুঁকি নিয়ে হাজির হন। 2 পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেন। যদিও তোপের মুখে পড়তে হয় তাকে, কিন্তু হাল ছেড়ে দেননি। শিক্ষার্থীদের দাবির পাশে দাঁড়ানো থেকে শুরু করে নৃশংস হত্যার বিচার, রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ, কোনো কিছুতেই তিনি পিছপা হননি। এমনকি দেশের আলেম সমাজ, প্রান্তিক জনগোষ্ঠী আর অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কথা বলেছেন ওয়াজ মাহফিলে, সমাবেশে। 2024 সালের গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাকে দেখা যায়। স্পটে, ডিবি অফিসে, এমনকি রাষ্ট্রপতির বাসভবনের গেট পর্যন্ত। তখন তিনি একটি প্রতীকী জার্সি পরেই শপথ করেছিলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত এই জার্সি খুলবেন না। লক্ষ্য পূরণের পরই তিনি তার জার্সি খুলে শার্ট পরেন, যা আজও তার সাহসী রাজনীতির এক অনন্য গল্প হয়ে আছে। রাজনীতিতে সৎ, স্পষ্টবাদী আর মাঠের মানুষ, এই 3টি গুণ একসাথে খুব কম নেতার মধ্যে দেখা যায়। হাসনাত আব্দুল্লাহ সেই বিরল ব্যতিক্রম। অনিয়মের বিরুদ্ধে, মানুষের স্বার্থে, সত্যের পক্ষে আর প্রতিবাদী ভূমিকা দিন দিন সাধারণ মানুষের আস্থা জাগাচ্ছে।